এখন সকাল 11টায় আমরা মিউজিয়াম দেখতে চলে আসলাম। টিকিটও কাটা হয়ে গেছে, প্রচুর লোক চারিদিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, আমরা চলে আসলাম রবীন্দ্রভারতী মিউজিয়ামে, আর প্রচুর লোক দেখতেই পাচ্ছ। আর তোমরাও চলো মিউজিয়ামটা আমার বং অফিসিয়ালের মাধ্যমে দেখে নেবে। যারা যারা দেখোনি, দেখো কত লোক, দেখো তোমাদের দেখাচ্ছি। তো চলো, আর মাথা পিছু 100 টাকা করে টিকিট, আর ছাত্র পিছু 10 টাকা। তাহলে চলো, যারা যারা দেখোনি এসে দেখে নেবে, আর আমার ইউটিউব বং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। আর যাদের সাবস্ক্রাইব করা নেই, সাবস্ক্রাইব করবে, তাহলে ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে, নোটিফিকেশান ঢুকে যাবে। আর লাইক করবে, একটা কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, যদি মিউজিয়ামের ভিতর ক্যামেরা করতে দেয় তাহলে খুব ভালো, আর ক্যামেরা করতে না দিলে তাহলে বাইরেরটা তোমাদের পুরোপুরি দেখাবো। দেখো, এখানে কোনো জুতো রাখার জন্য কোনো সিস্টেম নাই, যে যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে রাখছে। যাদের নতুন জুতো টার্গেট থাকবে পুরো চুরি হয়ে যাওয়া। কাজেই আমরা আমার হাজব্যান্ড কাছে, তারপর আমি যাব, দেখে আসবো এক এক করে। মিদনাপুর থেকে এসেছি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ ম্যাডাম মোটামুটি যে ইয়ে করছেন, লিখছেন, খুব ভালো। ফটো আমার চ্যানেল আছে, আপনাদের জোশ থাকা উচিত। ধন্যবাদ একদম, তাই না বন্ধুরা? এই যে 3জন দাদাকে দেখতে পাচ্ছ, ওনারা খুব ভালো মনের, আমার সাথে এসে নিজেরাই ইন্ট্রোডিউস করেছে, আর ভীষণ ভালো লাগলো। ওনারাও কলকাতায় থাকেন, পিকনিক গার্ডেন না আমাদের মিদনাপুর, দেশের বাড়ি মিদনাপুর বলুন। আচ্ছা, মিদনাপুরে। তো খুব ভালো লাগলো যে এরকম মানুষ এখনো আছে, যে এসে পরিচয় করা। তো চলো বন্ধুরা, দেখো এখানে কোনো জুতো রাখার ব্যবস্থা, মানে কোনো মানে টিকিট করেছে রাখা যাবে, সেটার কোনো ব্যবস্থা নেই। যে যেরকম ইচ্ছা সেরকমভাবে জুতোগুলো রেখে দিচ্ছে, এখানে কোনো রিস্ক নেই। আমার হাজব্যান্ডের দেখা একদম নতুন জুতো পরে এসছে, আর সেগুলো এখানে রেখেছে, আমি পাহারা দিয়ে রেখেছি। আজকে সবে পরলো, বললো তুমি পরে যাবে, আমি আগে দেখে আসি, তারপরে তুমি যাবে। কারণ নতুন জুতো টার্গেট থাকে একটু করে নেওয়া। যাই হোক, ও দেখতে গেছে, ও আসার পরে আমি যাব। আর এই যে দেখো মিউজিয়ামটা, এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের, দেখো অনেক বড় মিউজিয়াম। এরপরে আমি দেখতে যাব, আগে বাইরেরটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর পরিবেশ, নিস্তব্ধ, খুব ভালো পরিবেশ। এটা রবীন্দ্রভারতী মিউজিয়াম, শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। যা লোক দেখতে পাচ্ছ, আর মাথা পিছু 100 টাকা করে টিকিট, আর ছাত্র পিছু 10 টাকা। তোমরা যারা যারা শান্তিনিকেতনে আসবে দেখে যাবে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতি হয়তো এখানে আছেন। আমি এখনও যাইনি, আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনতে পাবো, এবং আমি নিজেও দেখে আসবো। দেখো কত লোক ঢুকছে, দেখো কত লোক ঢুকছে। 11:30টাও বাজেনি। ওয়েদারটা রোদও আছে, আর অল্প অল্প ঠান্ডা আছে। ওয়েদারটা খুবই ভালো, খাওয়া ঘোরার ওয়েদার। আজকে সারা দিনের অনেক জায়গায় প্ল্যান আছে, যাব। বেরিয়ে পড়লাম, একটু টিফিন করে হোটেলে টিফিন করে নিলাম, আর চাও খেয়ে নিলাম হোটেল থেকে। খেয়ে এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। সারা দিন ঘুরে সন্ধ্যের পরে বাড়ি যাব, মানে হোটেলে প্রবেশ করব। বাড়ি বলতে হোটেলে যাব, গিয়ে তারপরে আবার নেক্সট দিন কালকে আবার বের হবো, গিয়ে ওখানে একটু বিশ্রাম টিশ্রাম করে তারপর বেরোবো। আমি দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড মিউজিয়াম দেখতে গেছে। মিউজিয়াম দেখে আসার পরে আমি ঢুকবো, আমিও দেখবো।
দেখো একজন হুইল চেয়ার করে, একজন প্রাপ্তবয়স্ক। দেখো হুইল চেয়ার করে একজন বৃদ্ধ লোককেও নিয়ে এসছে মিউজিয়াম দেখাতে। প্রচুর লোক হচ্ছে, সব ভিড়। ওখানে কি ক্যামেরা করতে দিচ্ছে না? তাহলে কি কি হবে? ক্যামেরাটা রেখে যেতে হবে নাকি? মোবাইলটা নিয়ে ও মোবাইলটা নিয়ে যাবো, কিন্তু করা যাবে না, কিছু করা যাবে না। আমি তো এখানে ভিডিও করতে এসেছি, তাহলে আমার রেখে যেতে হবে। কিছু করার নেই বন্ধুরা, ভিতরের কোনো কিছু দেখাতে পারবো না, বাইরের সব কিছু দেখাবো, আর বাকি যেগুলো করবো সেগুলো সব তোমরা চ্যানেলে পেয়ে যাবে। যেহেতু ক্যামেরা অ্যালাউ না ছবি তোলা বা ভিডিও করা, সেই জন্য আমি বাইরের থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। বাকি সব কিছু যেখানে ক্যামেরা করতে দেবেও আশা করি তোমরা পেয়ে যাবে সব কিছু। তো ঠিক আছে, চলো বাইরেরটাই দেখালাম, আমি এখন ভিতরে প্রবেশ করছি। বন্ধুরা মিউজিয়ামের ভিতরে ঢুকলাম, যতটুকু পেরেছি আমি দেখেছি। মেনলি আমি নোবেল পুরস্কারটা দেখেছি, কিন্তু নোবেল পুরস্কার তো সেটা আসল না, এটা রিপ্লেস করা, তো চুরি হয়ে গেছিলো। এটা নকল রেখেছে, কিন্তু অরিজিনালের মতন দেখতে দেখলাম। আর ভেতরে ভিডিও ফটো তোলা একদমই নিষিদ্ধ, সব কিছু রেখে গেছি আমি হাজব্যান্ডের কাছে। তো মোটামুটি দেখেছি, আর বাইরেরটা দেখিয়েছি। এখন রবীন্দ্রভারতী মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। এই যে পরিবেশটা দেখাচ্ছি চারিদিকে, দেখো ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, এই যে পরিবেশটা দেখো। এখন আমরা অটোতে উঠে যাব, অটোওয়ালা দূরে দাঁড়িয়ে আছে, এই যে দেখো।